ছেলের ওরা বাঁচতে দিবে না, ওরা আমার ছেলের মেরে ফেলবে। হাসানরে দেখলে কান্দাকাটি শুরু করে দিও না হাসানের মা। এরকম বলা নেই ক নেই, হুটহাট করে বাড়িতে চলে আসেন। আমরা কি হুটহাট করে আপনাদের বাড়িতে গেছি? অনেকদিন ছেলেটারে দেখি নাই, তাই ভাবলাম এক নজর দেখে যাই। এখনই চলে যান, হাসান বাড়িতে নাই, ওর সাথে দেখা হবে। বৌমা, তুমি আমার পোলাটারে নষ্ট করছো। আমার পোলাটা এরকম আসিল না। এই তোরা যা এখান থেকে, যা নাইলে আমি কিন্তু বের করে দিব। আমি বুঝতে পারছি বিআই সাহেব, সব ওর মা মেয়ের চক্রান্ত। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে একদিন পড়তে হয়, কথাটা মনে রেখো। আমার ছেলে কি হলো? আমার ছেলের তুমি রক্ষা করো। কিছু হইব না, শান্ত হও। তুমি স্বপ্ন দেখছো হাসানের মা। আমার ছেলের ওরা বাঁচতে দিবে না, ওরা আমার ছেলের মেরে ফেলবে, ওরা আমার ছেলের মেরে ফেলবে। তুমি একটু শান্ত হও, আমাকে পোলার কিছুই হইব না। দেখবা ঠিকই আমাকে পোলা আমাকে বাড়িতে ফিরাইব। আপনি একটু আমার ছেলেটার কাছে নিয়ে চলেন, আমি আর ওরে না দেখে থাকতে পারতেছি না। এখন কি আমাকে যাওয়াটা ঠিক হইব? আরে বুঝতেছেন না কেন? খালি একটা নজর দেখেই চলে আসবো। কি হইল? আপনি কিছু কন না কেন? আমরা তো ছেলের কাছে কিছু চাইতে যাইতেছি না, খালি এক নজর দেখেই চলে আসুন। আর মেয়েটাও খালি ভাই ভাই করে মন খারাপ করে থাকে। চলেন না, আপনি আর না করেন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাঁচাইলে কালকা সকালবেলা তোমার ঘরে নিয়ে যাবো। এখন ঘুমাও। আচ্ছা। শিও। বাঙ্গা রাস্তা দিয়ে আইলাম, আর কটা টাকা বাড়াই দেন। আমার কাছে আর কোনো টাকা নেই, 100 টাকাই আছে। কতদিন আগে আইছিলাম, এর মধ্যে তো আর আশাই পড়ে না। হাসানরে দেখলে কান্দাকাটি শুরু করে দিও না হাসানের মা। কতদিন পরে পোলাটারে দেখতে পাবো। আব্বা তাড়াতাড়ি চল, আর সহ্য হইতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ে সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আপনারা আসছেন ভালো হয়েছে। যান বাড়ির দিকে যান। পোলাটারে মেলা দিন দেখি না, মনটা কেমন ছটফট করতেছিল, তাই ভাবলাম একটু দেখে আসি। খুব ভালো কাজ করছেন। বিয়ে সাহেব, আপনি কই যাইতেছেন? আমি একটু বাজারে যেতেছি। কোনো জরুরি কাজ না থাকলে এখন আর বাজারে যায়েন না। অনেকদিন পর আসলাম, আমরা দুই বিয়াই মিল্লা গল্প গুজব করব। আবার আমরা আজকেই চলে যাব। আমার একটু জরুরি কাজ আছে, তাছাড়া আজকে তো কোনো অবস্থাতেই যেতে পারবেন না। দুই একদিন বেড়ায়া তারপরে যাইবেন। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব। তাহলে আপনারা বাড়িতে যান, আমি একটু বাজার থেকে আসতে আসি। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। হাসান, বাবা হাসান, হাসান। আসসালামু আলাইকুম বিআইন। ওয়ালাইকুম আসসালাম। বিআইন ভালো আছেন? কি ব্যাপার, আপনারা সবাই হঠাৎ? হাসান অনেকদিন পরে দেশে আসলো তো, বাড়িতেও তো গেল না, তাই ভাবলাম একটু দেখে আসি। এরকম বলা নেই ক নেই, হুটহাট করে বাড়িতে চলে আসেন। আমরা কি হুটহাট করে আপনাদের বাড়িতে গেছি? আমরা থাকতে আই নাই বিয়ান সাহেবা, পোলাটার সাথে একটু দেখা কইরা আবার আমরা চলে যাব। এই, তোমার বাবা মা এখানে আসছে কেন? সেটা আমি কি করে বলবো? তুমি তাদেরকে কল দিয়ে এখানে আসতে বলছো, তাই না? কই না তো, আমি তো কোনো ফোন টোন করি নাই। এগুলো সব মতলব, বুঝছো? এখন তোমার টাকা পয়সা হয়েছে না, এখন তো তোমার পিছু ছাড়বে না। যখন আমার বাবা তোমাকে বিদেশে পাঠাইছিল তখন তো কত কথা শুনাইছিল, আর এখন ঠিকই তো ঘুরঘুর করতেছে। আচ্ছা শোনো, তুমি এখানে বসে থাকো, তুমি বের হবে না, আমি দেখতেছি কি করা যায়। একদম বের হবে না। অনেকদিন ছেলেটারে দেখি নাই, তাই ভাবলাম এক নজর দেখে যাই। আমরা আজকেই চলে যাব। আমার ভাইয়া কই?
ভাইয়া ভাইয়া এই এভাবে ভাইয়া ভাইয়া করে চিৎকার করছো কেন? তোমার ভাইয়া কি তোমাদের জন্য বসে আছে নাকি? বৌমা, আমরা তোমার কাছে কিছু চাইতে আসি নাই, পোলাটার লগে একটু কথা বইলা আবার চলে যাব। এখনই চলে যান, হাসান বাড়িতে নাই, ওর সাথে দেখা হবে না। আমরা ভাইয়ার লগে দেখা না করে যাবো না। ভাইয়া 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 এই এখানে এভাবে চিৎকার করবে না, এটা তোমাদের বাড়ি না। কিরে, তোরা এখানে কেন আসছিস? আমি বলছি না যে আমার সময় হলে আমি ওই বাড়িতে চলে যাব? তোদেরকে আসতে বলছিলাম, আমার কথা কি তোদের কানে যায় না? হাসান, বাপ তুই আমাগুলোকে এইভাবে কথা কইতেছিস কেন? আমরা তো তোর এক নজর দেখতে আইছি। কেন দেখো না এই জীবনে আমাকে? নতুন করে দেখার কি আছে? এইসব অভিনয় না আমি বুঝি। হাসান, সে তোর মা, তুই তোর মার লগে এইভাবে কথা কইতাছস? কার সাথে কিভাবে কথা বলতে হয় ও খুব ভালো করেই জানে। বৌমা, তুমি আমার পোলাটারে নষ্ট করছো। আমার পোলাটা এরকম আছিল না। কি বলতেছেন? আমার মেয়ে আপনার ছেলেরা নষ্ট করছে? হ্যাঁ বাবা, শুনছো শুনছো তোমার আব্বা কি বলতেছে? এই তোরা যা এখান থেকে, যা যা, নাইলে আমি কিন্তু বের করে দিব। থাক বাবা, তোর আর কষ্ট করে আমার ঘরে বাইর করে দিতে দিব না, আমরা নিজেরাই চলে যেতেছি। তুই তো বাবা অনেক পিঠা পছন্দ করিস, তোর জন্য পিঠা বানিয়ে আনছিলাম। এই নে পিঠাগুলো তুই খাইস, ধর। এসব লাগবে না তো আমার। তোমরা এখন যাও তো এখান থেকে, যাও যা। হাসান, তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। ইস, এখন এসে দরদ দেখাইছো, এসব আমরা বুঝি না মনে করছো। থাক বাবা, তুমি মাথা গরম করো না, মন খারাপও করো না। যাও ঘরে গিয়ে বসো, আমি শরবত বানাই দিচ্ছি তোমাকে। চলো আসো। কি ব্যাপার বিয়ে সাহেব, আপনারা সবাই কই যাইতেছেন? আমরা চলে যাইতেছি বিয়ে সাহেব। বিয়ান সাহেব, আপনারা সবাই কাঁদতেছেন কেন? না, কিছু হয় নাই বিয়ে সাহেব, অনেকদিন পর পোলাটারে দেখছি তো, তাই খুশিতে চোখে পানি এসে পড়ছে। হইছে, একটু আগেই তো আসলেন, এখন বাড়ি যাওয়ার কি দরকার? চলেন আমার সাথে। না বিয়ে সাহেব, এখন আর যাবো না। পোলাটারে এক নজর দেখতে আইছি, দেহা তো শেষ, এখন আর থাইকা কি করবো? আমি বুঝতে পারছি বিয়ে সাহেব, সব ওর মা মেয়ের চক্রান্ত। আপনারা কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতে আসছি। থাক বিয়ে সাহেব, আপনার এই বিষয় নিয়ে বাড়িতে কিছু বললেন না। কিছু বলে না বললা, তারা যা খুশি তা করবে। আপনারা চলেন আমার সাথে। আমাকে সন্তানই যখন আমাকে বুঝে নাই, আপনি আর কি বুঝবেন? ও যেভাবে ভালো থাকে, আমরা সেইভাবেই খুশি। আসি বিয়ে সাহেব, আমার পোলাটার দিকে একটু খেয়াল রাখবেন। আসো হাসানের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতু, এই মিতু, মিতু, এই তোমাদের কি ঝামেলা? ওনারা চলে গেল কেন? চলে গেল মানে? ছেলে দেখতে আসছে, ছেলে দেখা শেষ চলে গেছে। তোমরা যা শুরু করেছো, এর পরিণাম কিন্তু বেশি ভালো হবে না, কথাটা বলে দিলাম। খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না। কি শুরু করছি আমরা? হ্যাঁ, কি শুরু করেছো জানো না? তোমার মেয়ে কোথায়?
ডাকো তোমার মেয়েকে। মিতু, এই মিতু। আরে কি আশ্চর্য, ওরে ডাকতেছেন কেন? জামাই না ঘরে কথা কইতেছে, কথা কো। মা কি হয়েছে? এই তোর শ্বশুর শাশুড়ি এইভাবে চলে গেল কেন? তাদের ইচ্ছা হয়েছে তাই তারা চলে গেছে, এগুলো আমাকে কেন বলতেছো? তারা চলে গেছে নাকি তোরা তাদেরকে বের করে দিয়েছিস? দেখো তো বাবা, তোমার শ্বশুর এগুলো কি বলতেছে? আমরা কি তোমার বাবা মারে বের করে দিছি? ও রাস্তায় যে এইসব কথাবার্তা তোমাকে বলেছে, এবার বুঝতে পেরেছো মা আমি কেন তাদের সাথে থাকতে পারি না? আহা বাবা, এখন এসব বাদ দেন তো। ওনারা সারা জীবন ধরে এমনই, কিছু হলেই চোখের পানি ফেলতে থাকে। শোনো মিতুর মা, তোমাকে একটি কথা বলি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে একদিন পড়তে হয়, কথাটা মনে রেখো।